দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও আগামী বছর বহুল আলোচিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো সারা দেশে নানা কর্মসূচি পালন করে চলেছে। জাতীয় পর্যায়ে চলছে সংলাপ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনীর প্রধানরা একটা ইনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। সাবেক সিইসি নুরুল হুদার উপর ঘটে যাওয়া ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মব ভায়োলেন্স কমিয়ে আনা হয়েছে। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি, পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে দুইটা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। এদিকে অন্য এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।